আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, আর আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। ভাইয়া, রাদারফোর্ড অ্যাটমিক মডেল তো ছিলই আমাদের কাছে, আমাদের আবার কেন নতুন করে বোরস অ্যাটমিক মডেল লাগবে জানো? কারণ হচ্ছে আমাদের ওই যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলে অনেকগুলো লিমিটেশনস ছিল না, ইন আদার ওয়ার্ডস অনেক ঘাটতি ছিল, অনেক লুপ হোলস ছিল, রাইট? এবং সেগুলোকে তো ফিক্স করতে হবে। তো সেই জিনিসগুলোকে ফিক্স করার জন্যই সায়েন্টিস্ট নিলস বোর 1913-এ আমাদেরকে বোরস অ্যাটমিক মডেলটা প্রপোজ করছে। বুঝছি? আমাদের এই যে এই 1913 এই পার্টিকুলার ইনফরমেশনটা তোমরা মনে রাখবা। কারণ কি জানো, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো এক্সামে এটা এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে। এটা এতটাই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, আমাকে একটু বলো তো যে একটা অ্যাটমের স্ট্রাকচার কিরকম হয়? একটা নিউক্লিয়াস থাকে, তার আশেপাশে অরবিটস থাকে, তাই না? তার আশেপাশে অরবিটস থাকে, আর সেই অরবিটের মধ্যে ইলেকট্রন থাকে, আর সেই ইলেকট্রনটা রিভলভ করে, তাই না? সেই ইলেকট্রনটা কি করে? রিভলভ করে। এই যে এটা হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি করবে? রিভলভ করবে, তাই না? পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। তো ভাই, এই স্ট্রাকচারটাকে দেখতে বাহির থেকে কিরকম লাগে? আমাদের এখানে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের আশেপাশে এই সার্কেল টাইপের কিছু একটা থাকবে, আর তার উপরে একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা এই সার্কেলের উপর রিভলভ করবে। বাহির থেকে দেখতে এটাই লাগে না? কিন্তু রিয়েলিটিটা কি জানো? রিয়েলিটিটা একটু ডিফারেন্ট। রিয়েলিটিতে এই যে এই সার্কেলটা এক্সিস্টই করে না, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নাই। এখন ভাইয়া, তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া, যেহেতু সার্কেলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সটা নাই, আপনি এটা আঁকছেন কেন? আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া যেহেতু আপনি আঁকছেন, এটা দ্বারা আপনি কি মিন করতেছেন, তাই না? সো আমাদের কাছে দুইটা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াই হ্যাভ ইউ ড্রন দিস সার্কেল? ওয়াই হ্যাভ ইউ ড্রন দিস সার্কেল? ফার্স্ট কোয়েশ্চেন এটা। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা, যে হোয়াট ডু ইউ মিন বাই দিস সার্কেল? হোয়াট ডু ইউ মিন বাই দিস সার্কেল? আপনি এই সার্কেলটা দ্বারা কি মিন করতেছেন, কি বোঝানোর চেষ্টা করতেছেন? তো আসো ভাই, এটার অ্যান্সার খুঁজি। ভাই, আমি স্টুডিওর এই জায়গাটায় দাঁড়ায় আছি। ধরো এই পয়েন্টটা যে জায়গাটায় দাঁড়ায় আছি প্রেজেন্টে, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট বি, স্টুডিওর পয়েন্ট বি। এখন আমি এই জায়গা থেকে এই জায়গাটাতে হেঁটে যাব, যেই জায়গাটায় হেঁটে যাব সেই জায়গাটাতে তুমি ধরো পয়েন্ট এ, পয়েন্ট এ। আচ্ছা দেখো, আমি এখান থেকে এই পয়েন্ট বি থেকে পয়েন্ট এ তে হেঁটে গেলাম, আবার পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে হেঁটে চলে আসলাম। ভাই, আমি একদম সোজা হেঁটে গেলাম না, আবার সোজা ফিরে আসলাম না হেঁটে। তো আমি একটা লিনিয়ার মোশনে কিন্তু হেঁটে গেছি। ইন আদার ওয়ার্ডস, আমি একটা স্ট্রেট লাইন বরাবর হেঁটে গেছি। বুঝতে পারছি? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, একদম স্ট্রেট যখন হেঁটে যাও, তুমি একটা স্ট্রেট লাইন বরাবর হেঁটে যাচ্ছ, একটা লিনিয়ার মোশনে হেঁটে যাচ্ছ। বাট তোমার রাস্তার মধ্যে কি কোনো স্ট্রেট লাইন এক্সিস্ট করে? আমার এই স্টুডিওতে কি কোনো স্ট্রেট লাইন এক্সিস্ট করতেছে? এক্সিস্ট করতেছে না। কিন্তু আমি স্টিল বলতে পারতেছি যে ভাইয়া, আপনি একটা স্ট্রেট লাইন বরাবর হেঁটে যাচ্ছেন। আমার প্যাথটাকে আপনার প্যাথটাকে আপনি একটা স্ট্রেট লাইন দিয়ে ইন্ডিকেট করতে পারেন, তাই না? আমি ইন্ডিকেট করতে পারি না? ঠিক তেমন ভাবেই এই যে এই ইলেকট্রনটা আছে না, এই যে এই ইলেকট্রনটা কিন্তু সার্কুলার মোশনে ঘোরাফেরা করে। বুঝতে পারছি? ইলেকট্রনটা সার্কুলার মোশনে ঘোরাফেরা করে। ইন আদার ওয়ার্ডস, তার এই ইলেকট্রনের প্যাথটাই হচ্ছে সার্কুলার টাইপের। বুঝছি? এখন ওর প্যাথটা যেহেতু সার্কুলার টাইপের, ওর প্যাথটা তো বুঝাইতে হবে আমাকে, সামহাও এটাকে বুঝাতে হবে না? এই বোঝানোর জন্য আমরা এই যে এই সার্কেলটা আঁকি। বুঝছি? এটা বোঝানোর জন্য আমরা এই সার্কেলটা আঁকি। বুঝতে পারছি? এখন ভাইয়া, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝে গেলাম যে আসলে আমরা তার প্যাথটাকে বোঝানোর জন্য সার্কেলটা আঁকি। যদি কেউ না বুঝো, আমি তোমাকে আবার বলি, এই ইলেকট্রনটা যদি এই জায়গায় থাকতো, থেকে যদি এই জায়গা থেকে রিভলভ করতো, সামহাও এই জায়গা থেকে রিভলভ করতো, তাহলে কি ওর প্যাথটা এই জায়গাটায় থাকতো না? এই যে এই জায়গাটায় থাকতো না? হ্যাঁ, বুঝতে পারছি? এই জায়গাটায় থাকতো। তখন কিন্তু আমরা সার্কেলটা এই যে এই জায়গা বরাবর আঁকতাম, এই জায়গা বরাবর সার্কেলটা আঁকতাম। বুঝছি? হ্যাঁ, বিষয়টা কিন্তু এইরকম। তো আসো এই ইলেকট্রনটাকে আমরা তার আগের জায়গায় রেখে দিই, আর এটা মুছে ফেলি, এই পার্টটা মুছে ফেলি। এখন ভাইয়া, একটা জিনিস দেখো, ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা পাইছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি বুঝলাম যে এটা দ্বারা আপনি তার প্যাথটাকে বুঝাচ্ছেন, কিন্তু এই সার্কেলটা দ্বারা আপনি কি মিন করতেছেন? আমি এটা দ্বারা যেটা মিন করি সেটা হচ্ছে তার এই ইলেকট্রনের সার্কুলার অ্যাক্সিসটাকে মিন করি। বুঝছি? এখন এই সার্কুলার অ্যাক্সিসের আলাদা আলাদা নাম আছে, বুঝছো? আলাদা আলাদা নাম আছে, সেটাকে আমরা বলি অরবিট, অরবিট অফ অ্যান ইলেকট্রন। অথবা আমি তাকে বলতে পারি শেল, অথবা আমি তাকে বলতে পারি প্রিন্সিপাল এনার্জি লেভেল, প্রিন্সিপাল এনার্জি লেভেল। বুঝছি?
এখন ভাইয়া এই যে এই জিনিসগুলো কিন্তু সিনোনিমাস, এই জিনিসগুলো কিন্তু সেম জিনিস মিন করে। অরবিট মানেও যা, শেল মানেও তা, প্রিন্সিপাল এনার্জি লেভেল মানেও একই জিনিস। বুঝতে পারছি? এখন ভাইয়া এই জায়গায় খেয়াল করো, আমি যদি সামহাও এই ইলেকট্রনটাকে উপরে পাঠাই দেই, ওয়েট, আমি যদি সামহাও এই ইলেকট্রনটাকে উপরে পাঠাই দেই তাহলে কি হবে? তাহলে কি হবে আমি যদি সামহাও ইলেকট্রনটাকে উপরে পাঠাই দেই? আচ্ছা একটা মিনিট দাঁড়াও, এই ইলেকট্রনটাকে যদি আমি সামহাও একটু উপরে পাঠাই দিই তাহলে কি হবে, তাই না? সামহাও কি উপরে চলে যেতে পারে? পারে। উপরে যদি চলে যায় তখন সে কিন্তু এই যে এইভাবে মুভ করবে। বুঝতে পারছি? এই যে ঠিক এইভাবে মুভ করবে। কি হচ্ছে এটা? সে কিন্তু এইভাবে মুভ করবে, বুঝছি? সে এইভাবে মুভ করবে। আমি কি তাকে আরো উপরে পাঠিয়ে দিতে পারি? পারি। সে কিন্তু তখন এই জায়গায় এইভাবে মুভ করবে, এই অরবিটে মুভ করবে। আমি কি তাকে আরো উপরে পাঠিয়ে দিতে পারি? আমি তাকে আরো উপরে পাঠিয়ে দিতে পারি। তখন কিন্তু সে এই জায়গায় এই অ্যাক্সিসটা ধরে মুভ করবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, সামহাও যদি সে চলে যায়, সামহাও আমি যদি এই ইলেকট্রনটাকে উপরে পাঠাই দেই, উপরে পাঠাই দেই, তাহলে সে ধরো এই যে এই অরবিট অনুযায়ী মুভ করবে। আবার ধরো আমি এই ইলেকট্রনটাকে আরো উপরে পাঠাই দিলাম, আরো উপরে পাঠাই দিলাম, বুঝছি? ইলেকট্রনটাকে আরো উপরে পাঠাই দিলাম ধরো এই জায়গাটায়, তখন সে আবার এই অ্যাক্সিস এই অরবিট এই অরবিটকে এই অরবিটে ঘোরাফেরা করবে, রিভলভ করবে। আমি তাকে আরো উপরে পাঠাই দেই, সে এই অরবিটে ঘোরাফেরা করবে। আমি তাকে আরো উপরে পাঠাই, এন্ড সো অন, এটা কিন্তু চলতেই থাকবে, আরো 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 উপরে চলে যেতে থাকবে। বুঝতে পারছি? এখন এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে একটা অ্যাটমে অরবিট হচ্ছে ইনফিনিটি। আমি যত উপরে পাঠাবো সে তত উপরের অরবিটে কিন্তু রিভলভ করবে। বুঝছি? এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া আজীবন করে আসলাম হাইড্রোজেনের অরবিট একটাই, n = 1, তাহলে এটা কি আমরা ভুল করছি? না ভাই, ওটা তোমরা ভুল পড়ো নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে ওর হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন থাকে, একটাই ইলেকট্রন থাকে। এখন সে বাই ডিফল্ট এই অরবিটেই হচ্ছে সে ঘোরাফেরা করে। যেহেতু সে একটাই অরবিটে ঘোরাফেরা করে, বাকি অরবিটে কোনো ইলেকট্রন নাই, সো ওগুলা ভেগ। বুঝতে পারছি? ওগুলো আমরা ধরি না, আমরা জাস্ট ধরি যেই অরবিটটাতে ইলেকট্রন ঘোরাফেরা করতেছে, আমরা জাস্ট ওই অরবিটটাকেই ধরি। বুঝতে পারছি? কিন্তু এই অরবিটটা, এই ইলেকট্রনটা যদি সামা উপরে চলে যায়, সে তখন এই অরবিটে ধরো n = 2 তে ঘোরাফেরা করতেছে। আবার ধরো উপরে চলে গেল, তখন সে n = 3 তে ঘোরাফেরা করতেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে আমাদের অরবিট আসলে কয়টা? সরি, অরবিট হচ্ছে একটা অ্যাটমে ইনফিনিটিটা। আমরা কেন ওগুলা বলি না, ওগুলাকে কাউন্ট করি না, মানে ইন জেনারেল, কারণ ওই অরবিট গুলো থাকে ভ্যাকেন্ট, কোনো ইলেকট্রন থাকে না। এখন ভাইয়া তুমি আমাকে একটা কোয়েশ্চেন করতেই পারো যে ভাই আপনি তো বললেন ইলেকট্রনকে আমরা ছোট মানে এখান থেকে উপরে পাঠিয়ে দিতে পারি, কিন্তু এটা কিভাবে পারি, তাই না? তো চলো আমরা এটা দেখি যে কিভাবে পারি আমরা এই জিনিসটা। ভাইয়া এটা একটা চেম্বার, গ্যাস চেম্বার, বুঝছি? এটা কি একটা গ্যাস চেম্বার। কারণ এই চেম্বারে আমার অনেকগুলা হাইড্রোজেন অ্যাটম আছে, হাইড্রোজেন গ্যাস আছে, সরি হাইড্রোজেন গ্যাস। ওরা কি ডায়াটমিক, রাইট? ওদেরকে আমরা সবসময় H2 আকারেই লিখি। এখন H2 আকারে লিখি, এটার মানে কি? হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একসাথে বন্ড হয়ে আছে, কিভাবে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। এই যে ডট আর ক্রস দিলাম না, এটা হচ্ছে লুইস ফর্মুলা, যেটা শেয়ার্ড পেয়ার ইলেকট্রনকে আমরা ডট আর ক্রস দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে? সো ভাইয়া আমরা এই জায়গাটাকে H2 না লিখে আমরা এটা এভাবে লিখতে পারি না, দুইটা হাইড্রোজেন একসাথে বন্ড হয়ে আছে, দুইটা হাইড্রোজেন একসাথে বন্ড হয়ে আছে, দুইটা হাইড্রোজেন একসাথে বন্ড হয়ে আছে, রাইট? আমরা এইভাবে লিখতে পারি। এখন ভাই আমি কি করব জানো? ফার্স্ট অফ অল আমি এই চেম্বারের সাথে দুইটা কাজ করব। ফার্স্ট কাজটা হচ্ছে আমি তার প্রেসার একদম লো করে ফেলবো, এই চেম্বারটার প্রেসার একদম লো করে ফেলবো। হ্যাঁ, আর যে আমি সেকেন্ড কাজটা করব সেটা হচ্ছে আমি এনার্জি সাপ্লাই দিব, এনার্জি সাপ্লাই দিব। বুঝতে পারছি? এখন আসো, আমি এটার প্রেসার লো করে ফেললাম, এখন আমি তাকে এনার্জি সাপ্লাই দিব। এটা ধরো এনার্জি সোর্সের সাথে কানেক্ট করে দিলাম, এনার্জি সোর্সের সাথে কানেক্ট করে দিয়ে এনার্জি সাপ্লাই দিচ্ছি। এখন এনার্জি আমি এই চেম্বারে দিচ্ছি, আমি এত এনার্জি দিব এখানে যে একটা পর্যায়ে কি হবে জানো? ওদের মধ্যে যে বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে। বুঝছো? বন্ডটা আমি ভেঙে ফেললাম, এত এনার্জি সাপ্লাই দিলাম, বাট স্টিল আমি থামি নাই। ওর বন্ডগুলো ভেঙে যাওয়ার পরেও আমি এনার্জি সাপ্লাই দিতেই আছি। একটা পর্যায়ে কি হবে জানো? একটা পর্যায়ে এই যে এই হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে এই জায়গায়, এই একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রনও এনার্জি অ্যাবজর্ব করা শুরু করবে। বুঝছো? জিনিস খেয়াল করো, আমি এনার্জি দিচ্ছি, তার মানে আমি এনার্জি যখন দিব সে এনার্জি নিচ্ছে, ইন আদার ওয়ার্ডস সে এনার্জি অ্যাবজর্ব করতেছে।
এনার্জি অ্যাবজর্ব করতেছে, এনার্জি অ্যাবজর্ব করতেছে। আর একটা পর্যায়ে গিয়ে কি হবে জানো, এই যে এইটা আছে না, এটা উপরে জাম্প করা শুরু করবে, অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি লেভেল থেকে উপরে উঠে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। ফর এক্সাম্পল ধরো এই যে এই জায়গাটায় চলে আসলো, এই জায়গাটায় সে চলে আসলো, এই যে এই জায়গাটায় এই অরবিটে চলে আসলো। ধরো এটা n ইজ ইকুয়ালস টু 1 ছিল, সে n ইজ ইকুয়ালস টু 2 তে চলে গেল, সে আবার n ইজ ইকুয়ালস টু 3 তেও চলে যাবে। কিভাবে? আমি এখানে এখানে ওকে আরো এনার্জি দিব, আরো এনার্জি দিব, সে এনার্জি অ্যাবজর্ব করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতে করতে সে আবার উপরে চলে যাবে। সে কি করবে? সে আবার উপরে চলে যাবে, আবার উপরে চলে গেল। সে উপরে চলে গিয়ে কি হলো জানো, n ইজ ইকুয়ালস টু 3 আছে না, এই n ইজ ইকুয়ালস টু 3 তে চলে গেল। আমি যদি আরো এনার্জি দেই, আরো এনার্জি দেই, সে আরো এনার্জি অ্যাবজর্ব করবে, করতে করতে সে উপরে চলে যাবে। বুঝছো? উপরে যাইতেই থাকবে। বুঝতে পারছি? এখন আমি কি করব জানো, আমি এই এনার্জি সোর্সটা থেকে ওর কানেকশনটা বিচ্ছেদ করে দেই, এনার্জি সোর্স থেকে কানেকশন কাট করে দিলাম। ঠিক আছে? এখন কি হবে, সে আস্তে আস্তে কুল হওয়া শুরু করবে, ঠান্ডা হওয়া শুরু করবে। সে তখন কি করবে জানো, সে ঠান্ডা যখন হবে, সেই যে এনার্জিগুলো অ্যাবজর্ব করছে, সেই এনার্জিগুলো সে আস্তে আস্তে এমিট করা স্টার্ট করবে। এনার্জিগুলো কি করা স্টার্ট করবে? এমিট করা স্টার্ট করবে। এনার্জিগুলো সে ছেড়ে দেওয়া স্টার্ট করবে, ছেড়ে দেওয়া স্টার্ট করবে। বুঝছো? সো যখন সে এনার্জি অ্যাবজর্ব করছিল, সে নিচ থেকে উপরে চলে গেছে। আর যখনই সে এনার্জি ছেড়ে দেওয়া শুরু করবে, তখন সে উপর থেকে নিচে আসা শুরু করবে। বুঝছো? হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জিতে চলে আসবে। বুঝছি? হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জিতে চলে আসবে। শুধু কি আসবে? শুধু আসবে না ভাইয়া, সে যখন উপর থেকে নিচে আসবে না, উপর থেকে যখন নিচে আসবে, উপর থেকে যখন নিচে আসবে, তখন তার এই যেই রাস্তা দিয়ে নিচে আসলো, সেখান থেকে একটা স্পেকট্রাল লাইন আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো? স্পেকট্রাল লাইন। বোরস অ্যাটমিক মডেল অনুযায়ী কয়টা লাইন দেখতে পাবো জানো? একটা লাইন দেখতে পারবো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে স্পেকট্রাল লাইনটা কি? স্পেকট্রাল লাইনটা মেইনলি হচ্ছে ওয়েভলেন্থ। বুঝছো? ওয়েভলেন্থ which shows color, which shows color। বুঝতে পারছি? এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া ওয়েভলেন্থটা কি? ওয়েভলেন্থটা কি এটা তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 যখন পড়বা ওয়েভস, তখন বুঝতে পারবা। বুঝছো? তো আপাতত ভাইয়া বলছে এই জন্য মাইনা নাও এই জিনিসটা। বুঝতে পারছি? আমরা একটা স্পেকট্রাল লাইন দেখতে পারবো। বুঝতে পারছি? এখন আসো ভাইয়া, আমি এই জায়গা থেকে দুইটা কনক্লুশনে আসতে পারি, দুইটা বা তিনটা কনক্লুশনে আসতে পারি। কি কি? প্রথম যে বিষয়টা, যখন এনার্জি অ্যাবজর্ব করব, তখন কি হবে? তখন লোয়ার টু হায়ার এনার্জি লেভেলে যাবে, লোয়ার টু হায়ার। ঠিক আছে? এনার্জি লেভেলে শিফট করবে বা অরবিট শিফট করবে। যখন সে আবার সেকেন্ড যে কনক্লুশনটা, সেটা হচ্ছে যখন সে এনার্জি এমিট করবে, এক্সকিউজ মি, সে যখন এনার্জি এমিট করবে, তখন সে কি করবে জানো? তখন সে হায়ার টু লোয়ার অরবিটে শিফট করবে। তখন সে কি করবে? হায়ার টু লোয়ার এনার্জি শিফট করবে। আর যখনই সে হায়ার টু লোয়ার অরবিটে শিফট করবে, তখনই হচ্ছে আমরা স্পেকট্রাল লাইনস দেখতে পাবো। স্পেকট্রাল লাইন আর কি, একটা লাইন। কয়টা থাকবে? একটা থাকবে, অ্যাকর্ডিং টু বোরস এনার্জি লেভেল, বোরস অ্যাটমিক মডেল। ঠিক আছে? অথবা এই যে স্পেকট্রাল লাইনকে আমরা স্পেকট্রামও বলতে পারি। বুঝতে পারছি? স্পেকট্রাল লাইনস অর স্পেকট্রাম। তো আসো এখন আমরা একটু পোস্টুলেটস গুলো পড়ি। সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস দেয়ার আর সাম সার্কুলার স্টেবল অ্যাক্সিস। দেখছো? সার্কুলার স্টেবল অ্যাক্সিস, যেটাকে আমরা কি বলি? on which the electron moves around, they are called energy level or orbit. It is also known as shell or permanent orbit or principal energy level. Electron do not absorb or emit energy when they revolve. এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যখনই এই ইলেকট্রনগুলো রিভলভ করবে, তারা এনার্জি অ্যাবজর্বও করবে না, তারা এনার্জি এমিটও করবে না। কারণ সে যখনই এনার্জি অ্যাবজর্ব করা শুরু করবে, তখন সে তো উপরে চলে যাবে। আর যখন সে এনার্জি এমিট করবে, তখন সে কি করবে? নিচে চলে আসবে, তাই না? তখন সে নিচে চলে আসবে। বুঝতে পারছি? এই জন্য সে যখন রিভলভ করবে, সে কোনো কিছুই করবে না, এনার্জি অ্যাবজর্বও করবে না, এনার্জি এমিটও করবে না। বুঝতে পারছি? এখন দেখো তারপর কি বলছে, যে উই এক্সপ্রেস দ্য পার্মানেন্ট অরবিট অ্যাজ এন, মানে অরবিটটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন। বুঝতে পারছি? এখন যখন এন ইজ ইকুয়ালস টু 1, তখন আমরা কি বলি? কে শেল। এর মানে কি জানো? এন ইজ ইকুয়ালস টু আমরা 1 বলি, তখন এটা ইন্ডিকেট করা হচ্ছে কে শেলে, কে শেল, ফার্স্ট অরবিট। বুঝতে পারছি? যখন এন ইজ ইকুয়ালস টু 2, তখন এটার মানে হচ্ছে
এল শেল। যখন n ইজ ইকুয়ালস টু 3 তখন এটার মানে হচ্ছে কে এল এম শেল। যখন n ইজ ইকুয়ালস টু 4 তখন এটার মানে হচ্ছে কে এল এম এন শেল। বুঝতে পারছি? এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া n ইজ ইকুয়ালস টু যখন 1 তখন কেন কে শেল, কেন এ শেল না? কারণ হচ্ছে ভাইয়া যখন সায়েন্টিস্টরা নামকরণ করছে তখন তারা কে দিয়েই স্টার্ট করছে, তখন এল মানে তখন এ দিয়ে তারা স্টার্ট করে নাই, এই জন্য। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ। এরপর ধরো সেকেন্ড যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। mvr যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই। বুঝতে পারছি? এখন কোশ্চেনটা হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, এটা আসছে কিভাবে? এটা আমি আরেকটা ক্লাসে ডিসক্রাইব করবো, এটা আমি এই ক্লাসে ডিসক্রাইব করবো না, বুঝছি, কারণ এটা অনেক বড় একটা টপিক। বাট তোমরা এটা মনে রাখো, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, যেখানে m মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, সেটা কত পড়ছিলাম 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, আর হচ্ছে রেডিয়াস অফ দি অরবিট, তাই না? v হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, তারপর হচ্ছে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আর এটাকে আমরা আবার জুল সেকেন্ডও বলতে পারি। বুঝতে পারছি? তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের এই দুইটা ইউনিট মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড অথবা জুল সেকেন্ড। n হচ্ছে ওই যে প্রিন্সিপাল এনার্জি লেভেল, আর 2 মানে তো 2 আর পাই মানে কি 3.1416, তাই না? এটাই। এখন ভাইয়া যে রেডিয়াস, যেটা আমি তোমাকে এটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করি। রেডিয়াস হচ্ছে এই যে এই ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে, এটাই হচ্ছে তার রেডিয়াস, রেডিয়াস অফ দি ইলেকট্রন। বুঝতে পারছি? আর হচ্ছে এই ইলেকট্রনটা মুভ যখন করবে, এই ইলেকট্রনটা যখন মুভ করবে সে কত ভেলোসিটিতে করবে। বুঝতে পারছি? ওর মুভ করার ভেলোসিটিটাই হচ্ছে ভি, ইলেকট্রনের ভেলোসিটিটাই হচ্ছে ভি। আর এন এর ভ্যালু যখন লোয়ার, তার মানে কি লোয়ার এনার্জি লেভেল ইন্ডিকেট করবে, আর এন এর ভ্যালু যখন হায়ার তখন হায়ার এনার্জি লেভেল ইন্ডিকেট করতেছে। এখন এই জায়গায় খেয়াল করো, ইলেকট্রন when electron moves round its principal energy level it does not absorb or emit energy, কিন্তু যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে তখন সে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে শিফট করবে। দেখছো? আর যখন সেম ওয়েতে সে যখন ইলেকট্রন এমিট করবে, এনার্জি এমিট করবে, তখন সে হায়ার থেকে লোয়ার এনার্জিতে আসবে, এনার্জি লেভেলে আসবে। আর এই যে এখানে এনার্জি সে অ্যাবজর্ব করতেছে, কত এনার্জি অ্যাবজর্ব করতেছে, কত এনার্জি এমিট করতেছে, ঠিক আছে? এনার্জি অ্যাবজর্ব বা এনার্জি রিলিজড বা হচ্ছে এমিটেড, এটা হচ্ছে আমরা ডেল ই দিয়ে বলতে পারি, যেটা হচ্ছে এইচ নিউ। বুঝতে পারছি? এটা ভি না ভাইয়া, ভি না, বইয়ে ভি লেখছে, বাট এটা হচ্ছে এইচ নিউ। যে এইচ নিউকে আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা। বুঝতে পারছি? কারণ নিউ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। আমরা এটা কেমনে এটা আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 7 এর ফিজিক্সের। বুঝছো? তো আপাতত ভাইয়া যেহেতু বলছি, আপাতত এটা মেনে নাও, যখন ফিজিক্সে পড়বো ওই চ্যাপ্টারটা তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। বুঝছি? এখন এই যে সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, নিউ ভি না, এটা হচ্ছে নিউ মানে হচ্ছে অ্যাবজর্বড এনার্জি, মানে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্বড অর এমিটেড এনার্জি, আর ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে? অ্যাবজর্বড আর এমিটেড। এখন হচ্ছে ভাইয়া আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কিছু লিমিটেশনস পেয়েছিলাম। সো ওইটাকে ফিক্স করার জন্য কিন্তু বোরস এনার্জি লেভেল, বোরস অ্যাটমিক মডেলটা আমরা পড়ছি, বা বোর প্রপোজ করছে, তাই না? এখন এটার জন্য সে কিছু সাকসেস পাইছে, যেটা কিছু লুপহোলস গুলো, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কিছু লুপহোলস গুলো সে ফিক্স করতে পারছে, সেটাই হচ্ছে তার সাকসেস। মানে প্রথমটা কি ভাইয়া, রাদারফোর্ড কিন্তু সে ওই যে সাইজ আর শেপের ব্যাপারে কিন্তু কিছু বলতে পারে নাই, কিন্তু বোর বলছে যে হ্যাঁ সে এই অরবিট গুলো হবে সার্কুলার, তাই না? বোর কি বলছে? অরবিট গুলা সার্কুলার হবে। বুঝছি? এই যে ফার্স্ট পোস্টুলেটে যে সার্কুলার স্টেবল অ্যাক্সিস, যেটাকে আমরা কি বলি অরবিট। বুঝতে পারছি? তো সে সাইজ এন্ড শেপের ব্যাপারে এক্সপ্লেন করতে পারছে। তারপর সেকেন্ডে যেটা হচ্ছে Rutherford's model does not mention about the changes in structure of atom when they absorb or emit energy. কিন্তু Bohr's atomic model গুলা কিন্তু বলতে পারছে। Rutherford atomic model কিন্তু বলতে পারে নাই যে একটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলে কি হবে, আবার একটা ইলেকট্রন এনার্জি এমিট করে তাহলে কি হবে। কিন্তু রাদারফোর্ড তো বলছে যে তুমি যখন একটা ইলেকট্রন যদি এনার্জি অ্যাবজর্ব করে, সে লোয়ার থেকে হায়ারে যাবে, আর সে যদি এনার্জি এমিট করে হায়ার থেকে লোয়ার অরবিটে চলে আসবে। বুঝতে পারছি? এটা সাকসেস একটা। আর থার্ড যেটা হচ্ছে, সে রাদারফোর্ড যেই স্পেকট্রাল লাইন্সের ব্যাপারে বলতে পারে নাই, যে ওই যে উপর থেকে হায়ার টু লোয়ারে যখন একটা ইলেকট্রন আসে তখন যে ওই যে স্পেকট্রাল লাইন্স গুলা পাই আমরা, এটা রাদারফোর্ড বলতে পারে নাই, কিন্তু বোর ঠিকই বলতে পারছে
কিন্তু কয়টার জানো? যেই সব জিনিসের, যেই সব অ্যাটম অথবা আয়নের মাত্র একটা ইলেকট্রন আছে, তারটা এক্সপ্যান্ড করতে পারছে। এখন বোরস অ্যাটমিক মডেলেরও কিছু লিমিটেশনস আছে। সেটা হচ্ছে ফার্স্টে সেটা হচ্ছে সে স্পেকট্রাল লাইন্স এর ব্যাপারে এক্সপ্লেন করতে পারছে, কিন্তু জাস্ট ফর ওয়ান ইলেকট্রন, যার একটা ইলেকট্রন আছে। একটার বেশি থাকলে সে করতে পারে নাই। যেমন ভাইয়া হাইড্রোজেনের কি একটা ইলেকট্রন না? হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা। তার মানে সে তারটা এক্সপ্লেন করতে পারছে। কিন্তু আমি যদি হিলিয়ামের কথা বলি, তার কত? দুইটা। তারটা আবার সে এক্সপ্লেন করতে পারে নাই। আবার যদি আমি লিথিয়ামের কথা চিন্তা করি, তার ইলেকট্রন কয়টা? তিনটা। তারটাও সে এক্সপ্লেন করতে পারবে না। বেরিলিয়ামের কথা যদি আমি চিন্তা করি, বেরিলিয়ামের কয়টা? চারটা। তারটাও সে এক্সপ্লেন করতে পারবে না। বুঝতে পারছি? কিন্তু এখানে একটা ক্যাচ আছে। হিলিয়াম যদি একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, He প্লাস হিলিয়াম আয়নে কনভার্ট হয়, তাহলে কি তার একটা ইলেকট্রন থাকবে না? একটা ইলেকট্রন। তার মানে কি সে তারটা এক্সপ্লেন করতে পারবে, ওরটারও এক্সপ্লেন করতে পারবে, ওরটাও এক্সপ্লেন করতে পারবে। লিথিয়াম যদি দুইটা ইলেকট্রন ডোনেট করে দেয়, পরে লিথিয়াম 2+ ফর্ম করে, তখন সে কি একটা ইলেকট্রন থাকে না তার মধ্যে? তার মানে কি তারটাও এক্সপ্লেন করতে পারবে। বেরিলিয়ামের 4টা ইলেকট্রন আছে। বেরিলিয়াম যদি 3টা ইলেকট্রন ডোনেট করে দেয়, পরে বেরিলিয়াম 3+ আয়ন ফর্ম করে, তখন কি হবে? তখন তার আবার একটা ইলেকট্রন হয়ে যাবে। তারটা এক্সপ্লেন করতে পারে। বুঝতে পারছি? তাহলে বোরস অ্যাটমিক মডেল কারগুলো এক্সপ্লেন করতে পারে? বোরস অ্যাটমিক মডেল can explain the spectral lines of কার হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। এই পার্টিকুলার ইনফরমেশনটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝছি? কিন্তু তারা কি যার একটার ইলেকট্রন, যার মানে ইলেকট্রন যার একের অধিক, একের বেশি, তারটা এক্সপ্লেন করতে পারবে? এই যে হিলিয়ামেরটা এক্সপ্লেন করতে পারছে? পারে নাই, কারণ ওর দুইটা ইলেকট্রন। লিথিয়ামেরটাও পারে নাই, কিন্তু লিথিয়াম আয়নেরটা পারছে। বেরিলিয়ামেরটাও পারে নাই, আর বেরিলিয়াম আয়নেরটা পারছে। কারণ কি একের বেশি ইলেকট্রন। সোডিয়ামের কয়টা ইলেকট্রন? 11টা না? ওরটাও পারবে না। বুঝতে পারছি? একের বেশি পারে নাই। এখন ভাইয়া এই যে এটা দেখো, বোর কি বলছিল? উপর থেকে যখন একটা ইলেকট্রন নিচে আসবে, তখন সে একটা স্পেকট্রাল লাইন দেখতে পারবে। কিন্তু বুঝছো, হাইলি সেন্সিটিভ অ্যাপারেটাস, মানে যখন হচ্ছে আমি আরো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, তখন দেখি না অনেকগুলো লাইনস আমরা পাই। এটা বোর বলতে পারে নাই। আর বোর বলছে কি অরবিট গুলা সার্কুলার না ওভাল শেপেরও হয়। বুঝতে পারছি? সরি, বোর বলছে যে সার্কুলার শেপের হয়, কিন্তু আমরা পরে পাইছি যে সার্কুলার না ওভাল শেপেরও হয়। বুঝতে পারছি? তো ভাইয়ারা, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।